এরকম মিটিং মিছিল অবরোধ তারপরে মানববন্ধন এ তো বাংলাদেশের বিধিলিপি শত শত হাজার হাজার চলছে এই মুহূর্তে। প্রেস ক্লাবের সামনে দেখেন শিক্ষকরা আমার কাছে এসেছিলেন আজকে, আরো অন্যান্য আছে। পয়েন্ট অফ অর্ডার, আচ্ছা বলেন কলিম। মাননীয় সদস্য, জি কলিমউদ্দিন মিলন সাহেবকে মাইক দেন, বলেন। মাননীয় স্পিকার স্যার, সুনামগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রছাত্রী আজকে 3 দিন যাবত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তাদের যে মেডিকেল কলেজ, সেখানে এখনো কোনো হাসপাতাল চালু হয় নাই। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হসপিটালটি চালু না হওয়াতে 2020-21 সনের ছাত্রছাত্রীরা যারা এখন এমবিবিএস ডাক্তার হওয়ার পর্যায়ে চলে গেছে, কিন্তু তাদের কোনো ব্যবস্থা না হওয়ার কারণে আজকে 3 দিন যাবত তারা রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা মনে করি সকল 1000 কোটি টাকা ব্যয় হওয়ার পরেও এই মেডিকেল কলেজটির 500 শয্যা বিশিষ্ট চালু না হওয়ার কারণে শত শত শিক্ষার্থীর জীবন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তাই রাজপথে যারা আছে সেই সমস্ত কোমলমতি ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মনে করি এই বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সুস্পষ্ট বক্তব্য আমরা এই সংসদে আশা করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি বাজেট নিয়ে বক্তব্য রেখেছেন, বক্তব্য দেওয়া হয়ে গেছে। এটা তো কোনো পয়েন্ট অফ অর্ডার হল না। পয়েন্ট অফ অর্ডার হবে সংসদে চলমান বিষয়ের উপরে। এইরকম মিটিং মিছিল অবরোধ তারপরে মানববন্ধন এ তো বাংলাদেশের বিধিলিপি শত শত হাজার হাজার চলছে এই মুহূর্তে। প্রেস ক্লাবের সামনে দেখেন শিক্ষকরা আমার কাছে এসেছিলেন আজকে, আরো অন্যান্য আছে। তো এগুলো আপনারা বক্তব্যের মধ্যে বলবেন বা নোটিশ দিবেন মাননীয় সদস্যের কাছে, মাননীয় মন্ত্রীর কাছে। আপনি একটা নোটিশ দেন, মাননীয় মন্ত্রী নিশ্চয়ই এটা বিবেচনা করবেন।